অনেকের ডাউট ছিল কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আজকে ক্লাসটা কোশ্চেন প্যাটার্নগুলো তোমার সাথে আলোচনা করবো। জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যালো, তো অনেকের ডাউট ছিল ওই কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে। ইউনিভার্সিটি, সরি ভুল বললাম, ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি বলে বলে অভ্যাস হয়ে গেল, একটু আগে অনার্সে ব্যাচ পড়াচ্ছিলাম। কাউন্সিল স্ট্রিক্টলি একটা নোটিফিকেশন তোমাদের দিয়েছিল, ঠিক আছে। তোমরা চাইলে আমি সেটা পিডিএফ তোমাদের সেন্ড করে দেবো, যার লাগবে পিডিএফটা আমার কাছে চাইবে, আমি সেটা সেন্ড করে দেবো। তো বিষয়টা হচ্ছে সেমিস্টার 1 আর সেমিস্টার 3-তে তোমাদের এমসিকিউ প্যাটার্ন রয়েছে, খুব ভালো করে জানো। এবার এই কারণে কয়েকটা পাবলিশার তাড়াহুড়ো করে বইয়ে বের করে দিয়েছিল, পাবলিশ করে দিয়েছিল, দেন তারা প্রবলেমেও ফেসেছে। তার মধ্যে ডাফ অ্যান্ড ডাথ একটা নাম করা একটা পাবলিশার। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন যে প্যাটার্নটা আছে, আমাদের 40 মার্কসের এমসিকিউ হবে, আর যেগুলো প্র্যাকটিক্যাল থাকবে সেগুলো 35 মার্কসের থাকবে, ঠিক আছে। মানে আমাদের ইংলিশ থাকবে 40 মার্কসের। এবার বিষয়টা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, আমরা সবাই জানি, ঠিক আছে। যদিও অনেকে জানা, তবু আমি আরেকবার আলোচনা তোমাদের সাথে করে দিচ্ছি যে এমসিকিউ কোয়েশ্চেন আসবে সবাই জানি, ফার্স্ট সেম আর থার্ড সেমে। কিন্তু এই এমসিকিউগুলোর মধ্যেও একটা ফ্যাগড়া রয়েছে। কীরকম ফ্যাগড়া রয়েছে? আগে বলেনি ওরা, যখন নোটিফিকেশন ডিক্লেয়ার করেছিল তখন ওরা বলেনি যে কী কী রকমভাবে কোয়েশ্চেন আসতে পারে। বাট তার কিছুদিন পরে ওরা পাবলিশ করা একটা নোটিফিকেশন, যার মধ্যে ইজিলি লেখা আছে যে 50% কোয়েশ্চেন তোমার নর্মাল থাকবে, মানে নর্মাল এমসিকিউস থাকবে 50%, ঠিক আছে। এবার তার মধ্যে বাকি পড়ে রইল 50%। এবার এই 50%টার মধ্যে 30% একটু কমপ্লেক্স থাকবে, আর বাদ বাকি যে 20% উইল বি ফর দ্য অ্যাচিভার্স, মানে যারা ভালো রেজাল্ট, ভালো স্টুডেন্ট তাদের জন্য, ঠিক আছে। 50% অ্যাভারেজ, যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য, 30% একটু বেটার স্টুডেন্টদের জন্য, আর তারপর আরও যে 20% থাকবে, স্ট্রিক্টলি এখানে বলা আছে যে এগুলো উইল বি ফর দ্য অ্যাচিভার্স, মানে যারা ভালো স্টুডেন্ট, ঠিক আছে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স উইল বি কম্প্যারেটিভলি আ বিট টাফার। এটা আমি আলতু ফালতু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি না, এটা কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া ছিল, এখনও চাইলে দেখতে পারো। ডেটটা দেখে নাও এখান থেকে, 16/4/2024 নোটিফিকেশন জারি করেছিল। অনেকের ডাউট বলে আজকে আমি এই ডাউটটা ক্লিয়ার করছি তোমাদের, ঠিক আছে। আর এমনিতে সানডে আমাদের এক্সাম আছে। তো and will test the logical and analytical skills of the students along with their subject knowledge। শুধু ইংলিশের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার লজিক্যাল এবং তুমি সাবজেক্টটাকে কতটা অ্যানালাইসিস করতে পেরেছো সেটার উপর কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন এমসিকিউ বেসড হবে, কোয়েশ্চেন ওএমআর শিটে হবে, ঠিক আছে। এটা ক্লিয়ার করা হয়ে গেছে। অনেক টিচাররা বলছিলেন যে এমসিকিউ ওএমআর হবে না, আবার এটা ক্লিয়ার করা হয়ে গেছে যে ওএমআরেই হবে এমসিকিউ, ঠিক আছে। ইনফ্যাক্ট যারা অফলাইন স্টুডেন্টস আছো তাদের ওএমআর শিটে আমি প্র্যাকটিসও করিয়েছি। যারা অনলাইন আছো, অনলাইন তো পসিবল নয় বাবা, তবে যদি তোমরা চাও নেক্সট এক্সাম থেকে তোমরা ওএমআর যদি চাও প্রিন্ট আউট করিয়ে আনতে পারো, আমি তোমাদের পাঠিয়ে দেবো। সেই ওএমআরটাকে ফিল করে আমাকে ফটো তুলে পাঠাতে পারো, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না, ঠিক আছে। সেটা আমি, আর আমার কাছে ওএমআর যেটা জানো তোমরা, হাতে চেক আমরা ওএমআর করি না, আমরা ডিজিটালি যে প্রসেসে কাউন্সিল চেক করবে, যে প্রসেসে কম্পিটিটিভ এক্সামসে চেক হয়, আমরাও সেই প্রসেসেই চেক করি, ঠিক আছে। প্র্যাকটিস আমাদের ঠিকঠাক হওয়া উচিত। অনলাইন স্টুডেন্ট যারা থাকবে তারা আমাকে জাস্ট একবার রিমাইন্ডার দিয়ে দেবে, কালকে রাতের মধ্যে কোয়েশ্চেন রেডি হয়ে যাবে। কালকে সকালে আমি বর্ধমান থাকছি না, কালকে সকালে আমাকে গুজ করা যেতে হবে, নতুন সেন্টার কালকে স্টার্ট হচ্ছে ওখানে। তো কালকে রাতে তোমরা চাইলে আমাকে মেসেজ করবে, তোমাদের ওএমআর শিটটা আমি পাঠিয়ে দেবো, বা কালকে রাতে নয়, চাইলে বিকেলে মেসেজ করতে পারো, বিকেলের মধ্যে ওএমআর শিট তৈরি হয়ে যাবে, ঠিক আছে।
আর কোয়েশ্চেন কিন্তু বেলার দিকেই পাবে, মানে নেক্সট এক্সামের টাইমে সানডে সকাল 7টার সময়। ঠিক আছে, তোমরা চাইলে ফিল করে পাঠিয়ে দিতে পারো। সো যাই হোক, আমরা লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। তোমাদের 7 রকম এমসিকিউ আসবে। ঠিক আছে, 7 টাইপস অফ এমসিকিউস তোমাদের আসবে। আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি, আমাকে 1 মিনিট টাইম দাও। ফার্স্ট কোয়েশ্চেন থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর দেখো এখানে লেখা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, কলাম ম্যাচিং থাকবে, অ্যাসারশন রিজনিং থাকবে, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন থাকবে। এই কোয়েশ্চেনটা নিয়ে আমি লাস্টে ডিসকাস করব। রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, ট্রু ফলস থাকবে, আর কেস বেসড কোয়েশ্চেন থাকবে। এটাও ইম্পর্টেন্ট। ওই যে বললাম না যে 20%টা অ্যাচিভার্সদের জন্য দেবে ওরা, সে 20% যে অ্যাচিভার্সদের জন্য থাকবে সেটা থাকবে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স আর কেস বেসড কোয়েশ্চেন্স। ঠিক আছে, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও ইভেন তোমার খুব ইজি মেথডে দেবে না। ওকে, আজকে অনেক কিছু ডিসকাস করবো এগুলো নিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও যেগুলো থাকবে সেগুলো খুব ইজি মেথডে তোমাদের দেওয়া হবে না। ঠিক আছে, এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকচুয়ালি আমার যে গ্রামার থাকবে সে গ্রামারেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। বোঝো ভালো করে ব্যাপারটা। টেক্সচুয়াল যেহেতু গ্রামার, সেহেতু আমাকে সেই পার্টিকুলার আর্টিকেল বা প্রিপোজিশন বা যদি এই ক্ষেত্রে বলি তাহলে পারফেক্ট ওয়ার্ড দিয়ে আমাকে বা ফ্রেজ দিয়ে আমাকে গ্যাপটা ফিল করতে হবে। ঠিক আছে, এখানে যেগুলো স্যাম্পল আমি তোমাকে দেখাচ্ছি, ফর এক্সাম্পল যেগুলো দেখাচ্ছি এগুলো যথেষ্ট ইজি। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, এখানে অপশনস আছে হোলি অ্যাশ ভার্মিলিয়ন, স্যাক্রেড অ্যাশ ভার্মিলিয়ন, ক্লোথ রেড কালার, ভার্মিলিয়ন, আনহলি অ্যাশ। ঠিক আছে, এবার দেখো হোলি আর স্যাক্রেড দুটো মানে সেম, তাই না? হোলি আর স্যাক্রেড মানে দুটো কাছাকাছি মিনিং। ঠিক আছে, হোলি আর স্যাক্রেড দুটো কাছাকাছি মিনিং। তো তবুও আমার টেক্সটের মধ্যে যেটা লেখা রয়েছে স্যাক্রেড অ্যাশটাই আমাকে করতে হবে, যেহেতু টেক্সচুয়াল কোয়েশ্চেন। হলি অ্যাশ আমি করতে পারবো না। ইনফ্যাক্ট ঠিক এরকমই সেম জিনিস থাকবে তোমার গ্রামারেও। সাপোজ একটা তোমাকে এই আন্ডারটাকে তুলে দেওয়া হলো, ঠিক আছে, একটা এখানে গ্যাপ দিয়ে দেওয়া হলো, তোমার গ্যাপ ফিল করতে বলা হলো, গ্রামারের কথা বলছি কিন্তু সেই গ্যাপটায় আন্ডার, বিনিথ, ওকে, আরও হয়তো অন্যান্য কিছু অপশন ছিল, বাট তোমাকে আন্ডারটাই করতে হবে বিকজ ইট ইজ টেক্সচুয়াল গ্রামার। ঠিক আছে, বারংবার বলছো অনেকে লাইটলি নিচ্ছ, প্লিজ ফর গডস সেক তোমার নিজের জন্য অন্তত লাইটলি নিও না। একটা এই জিনিসটা হলো। নেক্সট যদি আমি তোমাকে বলি, নেক্সট আছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং একটা দাঁড়াও দেখাচ্ছি আমি। কলাম ম্যাচিং, just give me a second. কলাম ম্যাচিং এরকম থাকবে, করেছি আমরা প্র্যাকটিস, যেরকম করেছি এগুলো যথেষ্ট ইজি মেথডের। এখন আমি তোমাদের লোড দেব না। লোড কখন দেব? এই মান্থটার পর, জুলাই মাসের মাঝামাঝি থেকে। সেপ্টেম্বরে আমাদের এক্সাম, ঠিক তো? আই হোপ সেপ্টেম্বরে এক্সাম, তাই না? কেউ একজন বলো। হ্যাঁ স্যার। আমাদের সেপ্টেম্বরে এক্সাম। স্যার। তো সেপ্টেম্বরের আগে আমরা জুলাই মাসের মাঝামাঝি থেকে স্ট্যান্ডার্ড লেভেলে আমরা প্র্যাকটিস স্টার্ট করব। এখন আমি তোমাদের সেরকম লোড দিচ্ছি না, কেন যেহেতু নতুন প্যাটার্ন। ওকে, সো কলাম ম্যাচিং তোমার এরকম দেওয়া হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে, স্যার কি কলাম ম্যাচিং যেরকম আমরা প্র্যাকটিস করি শুধু এরকমই আসবে? যেমন দেখো এখানে আছে অ্যাস্ট্রোলজার, এদিকে আছে গুরুনায়ক, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, আর গ্রাউন্ডনাট সেলার। আচ্ছা, এটা একটু করে দেখাও তো দেখি। ডান দিকে আছে বম্বে আইসক্রিম, ইট ইজ লেট ফর মি টুডে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আই ক্যান বাই সাম জ্যাগারি।
একটু ম্যাচ করার চেষ্টা করো তো দেখি, বলো তো দেখি, সবাই পারবে। স্যার এটা অপশন এ হবে। হুম, একদম অপশন এ হবে। ঠিক আছে, একেরটা বি। ইটস অ্যাস্ট্রোলজার বলেছিল যে আমার খুব দেরি হয়ে যাচ্ছে। গুরুনায়ক বলেছিল ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার ওয়াইফ বলেছিল আমি গুড় কিনতে পারবো। আর গ্রাউন্ডনাট সেলার কি করতো, বম্বে আইসক্রিম বলে চেল্লাতো। এবার বিষয়টা হচ্ছে, এটা তো গেল পাতি টেক্সট বেসড, বাট এখান থেকে তোমার লজিক্যাল টাইপেরও কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখান থেকে লজিক্যাল টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যেরকম দেখবে ওই অ্যাজারশন, রিজন, ঠিক আছে, রিজনিং পার্টটা যেরকম করি আমরা, ঠিক আছে, তো সেরকম অ্যানালাইসিস টাইপেরও থাকতে পারে। সাপোজ এখানে হয়তো ফর এক্সাম্পল আমি একটা বলছি, অ্যান অ্যাস্ট্রোলজার, হয়তো এখানে একটা অপশন থাকলো সাফারিং ফ্রম প্রিক অফ কনসায়েন্স। ঠিক আছে, গুরু নায়ক হয়তো অপশন রইলো সেখানে যে লিভিড উইথ রেজ। ওকে, সেগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল টাইপের কোয়েশ্চেন। এগুলো তোমার টেক্সটে লেখা নেই, এগুলো অ্যানালাইসিস করে বের করতে হবে। ঠিক আছে, এরকম টাইপের কথা বলছি। দুটো আমাদের ক্লিয়ার হলো, দু রকম কথা বললাম, একটা কলাম ম্যাচিং, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, দাও কে জয়েন করছে। এই দুটো বেসিক্যালি আমাদের বোঝা গেল, কলাম ম্যাচিং আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তো কোনো ব্যাপারই নয়। নেক্সট হচ্ছে অ্যাজারশন আর রিজন। এই রিজনিংও আমরা করেছি। রিজনিং কিরকম থাকবে, লেট মি শো ইউ। Just give me a second. Yes, we are done. So, assertion আর রিজনিং কি জিনিস না, তোমার একটা উক্তি থাকবে, ঠিক আছে, একটা উক্তি দিয়ে দিল, কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিল, সেই স্টেটমেন্টটার এগেনস্টে রিজন দিয়ে দিল। ঠিক আছে, অ্যাজারশনকে এ দিয়ে সিম্বলাইজ করা হবে, রিজনকে আর দিয়ে সিম্বলাইজ করা হবে। এটা যতই বই দেখো সবেতে সেম প্যাটার্নে থাকবে, কেননা এটা কাউন্সিলের রুল। ওরা স্যাম্পল পেপারে দেখিয়েছিল যে অ্যাজারশন ব্র্যাকেটে এ দিয়ে আর রিজন ব্র্যাকেটে আর দিয়ে। সো এ ফর অ্যাজারশন আর আর ফর রিজন। ওকে, এবার বিষয়টা হচ্ছে যে অ্যাজারশন আর রিজন এটা একটু আপার স্কেলে গেল। ঠিক আছে, এটা একটু আপার স্কেলে গেল। কিরকম প্র্যাকটিস করেছি, এটা একটু অ্যানালিটিক্যাল। ঠিক আছে, মানে এটা সহজ কোয়েশ্চেন, খুব সহজ হবে না। যেমন এখানে এক্সাম্পল দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কন্টিনিউড হিজ বিজনেস অন দ্য টাউন হল রোড, আর রিজন দিচ্ছে দ্য রোড ওয়াজ ফুল অফ অ্যাম্পল ক্রাউড। ঠিক আছে, আচ্ছা এখানে বলো তো কথাটা ঠিক না ভুল? চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক? একটা বলছে বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, বি বলছে বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট, আর এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। তুমি একটা হয়তো বুঝে গেলে যে হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি এ হবে, অপশন এটাই হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, এটা খুব ইজি এক্সাম্পল দেখালাম আমি তোমাকে। ঠিক আছে, মানে এগুলো যে বুকসগুলো আছে আমার কাছে, কটা বুকস, সেই বুকসের মধ্যে থেকে একটা থেকে তোমাকে দেখাচ্ছি আমি। এটা মেবি এটা পিসি দাসের বুক, মানে কথা ও কাহিনী সম্ভবত। ঠিক আছে, এবার অ্যাজারশন দিয়ে দিল। এখানে কিরকম বলছে অ্যাজারশনটা আর রিজনটা দুটো কারেক্ট, কিন্তু রিজনটা অ্যাজারশনে কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে। ঠিক আছে, বাট অপশন বিটাই বলছে যে দুটোই কারেক্ট,
এই অবধি কিন্তু দুটোই আমার সেম, বাট রিজনটা এক্সপ্লেনেশনের সরি অ্যাজারশনের কারেক্ট এক্সপ্লেনেশন নয় বলছে। ঠিক আছে, তো চোখ কান খোলা রেখে কাজ করতে হবে এই জায়গাগুলো। প্র্যাকটিস আমরা করেছি এগুলো অনেকই, কোয়েশ্চেন প্যাটার্নগুলো একবার আওড়াই নিচ্ছি। পরশু দিন মক টেস্ট আছে, ওকে। সেই হলো ব্যাপার। আচ্ছা, এই তিনটে পার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে তো বলো, তারপর আমি পরেরগুলো এগোচ্ছি। তারপরে পরেরগুলো এগোচ্ছি, তাহলে বলো। স্যার বলো। স্যার অ্যাজারশনটা বুঝতে পারলাম না। দাঁড়াও, অ্যাজারশন বুঝতে পারলে না, এক মিনিট জাস্ট নাও। অ্যাজারশন আর কিছুই না, মাধ্যমিকে স্টেটমেন্ট আর রিজন করেছি আমরা, হ্যাঁ সেম জিনিস এটা। মানে অ্যাজারশন মানে ধরে নাও স্টেটমেন্ট, ঠিক আছে, আর রিজন তো জানো কারণ। এবার ওই স্টেটমেন্টটার সঙ্গে ওই বক্তব্যটার সঙ্গে এই কারণটা যাচ্ছে কি যাচ্ছে না, না বুঝলে আবার বলো, আমি আবার বোঝাবো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? আর কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, আচ্ছা, নেক্সট আছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। ডায়াগ্রাম বেসড কোশ্চেনটা আমি সবার লাস্টে বলবো, মেন ব্যাচটা এখানেই থাকবে, ঠিক আছে। ইভেন আমরাও ব্যাচে এখনো পর্যন্ত ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন প্র্যাকটিস করিনি, বাট তোমাদের ভালো খবর না খারাপ খবর আমি জানি না, সানডের কোয়েশ্চেনে ডায়াগ্রাম থাকবে, ওকে, ডায়াগ্রাম থাকবে। আচ্ছা, ডায়াগ্রামটা না সব থেকে বেশি কোয়েশ্চেন কোন কোন মানে কোন কোন সাবজেক্ট থেকে আসবে আমি তোমাকে বলে দিচ্ছি। ম্যাথসে আসবে, ফিজিক্সে আসবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এই চারটে সাবজেক্ট আমার আপাতত যতদূর মনে পড়ছে। আর হ্যাঁ, জিওগ্রাফি, এই পাঁচটা সাবজেক্টে ভয়ঙ্করভাবে ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসবে, ঠিক আছে। ইংলিশেও আসবে, মানে এই প্যাটার্নটা, এই কোশ্চেন, এই টাইপ অফ কোশ্চেনগুলো সব সাবজেক্টেই কভার করা হবে, ঠিক আছে। 7 রকম প্যাটার্ন, আর 8 নাম্বার হচ্ছে জাস্ট নর্মাল পাতি কোয়েশ্চেন। তো এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তারা একটু সচেতন থেকো, আর প্লিজ একটু টিচারদের রিকোয়েস্ট করো যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্সগুলো একটু প্র্যাকটিস করতে, ওকে। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্সগুলো একটু প্র্যাকটিস করতে বলবে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যালো, হ্যাঁ মুস্কান, কালকে না, কালকে আমি বুঝ করা যাচ্ছি, সানডে, ওকে, হ্যাঁ সানডে, ওকে ওকে। সো বোঝাতে পারলাম? আচ্ছা, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন প্র্যাকটিস করেছে এমন কেউ আছো? অন্য সাবজেক্টের কথা বলছি। স্যার এমসিকিউ গুলো এমনিতে তো সায়েন্সের বুকগুলোতে থাকে ডায়াগ্রাম। তো টিচারদের একটু বলবে যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্সগুলো একটু ভালো করে প্র্যাকটিস করাতে, কেননা ফিজিক্স, ম্যাথ এই দুটো থেকে ভয়ঙ্কর হবে আসবে ডায়াগ্রাম বেসড, ওকে। চলো দেখো, রিঅ্যারেঞ্জমেন্ট বললাম, এবার রিঅ্যারেঞ্জমেন্টে আসবো। রিঅ্যারেঞ্জমেন্টটা কেমন? রিঅ্যারেঞ্জমেন্টটা সহজ, ঘটনা তোমার ঠিক এলোমেলোভাবে সাজানো থাকবে, আর সেই ঘটনাগুলোকে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজাতে হবে, ঠিক আছে। একটা এখানে এক্সাম্পল আছে, দেখো, সব অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমি এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। এখানে বলছে, দ্য অ্যাস্ট্রোলজার ফ্লেড অ্যাওয়ে ফ্রম হিজ নেটিভ ভিলেজ thinking that he had murdered a person. He knew nothing of astrology. He came and settled at a place, got married and begot a male child. ঠিক আছে, এটা কোশ্চেন ভুল আছে, মেল চাইল্ড হবে না। He made the people talk to find out the answers to the queries. আচ্ছা, আমাকে একটু বলো তো,
এটা কারেক্ট ফর্ম কোনটা হবে? আনসারটা বি হবে। আচ্ছা তোমরা বলো, B, সবাই বলো, option B। সবার শুনিয়ে তারপর বলছি আমি। এই বিগট স্যার শব্দটা, বি হবে। আচ্ছা এই বিগট শব্দটা তো অনেকে প্রথমবার দেখছো। বিগট শব্দটার মানে হচ্ছে যে প্রাপ্তি, ঠিক আছে? জেনারেলি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই বিগট শব্দটা ইউজ করা হয়। ওকে, এটা মেল চাইল্ড হবে না। ঠিক বলো না ভুল বললাম গো? স্যার ওটা মানে মেয়ে ছিল। হ্যাঁ, ফিমেল চাইল্ড। ওকে, তো এটা এখানে ভুল আছে। আচ্ছা অপশন বি বলছো তোমরা, আর কেউ? এনিওয়ান, আর কেউ কিছু? আমি ওয়েট করছি বাকিদের জন্য। অপশন বিটা। সবার অপশন বি মনে হচ্ছে। স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো? সাজাবো কিভাবে মানে ওটাই বুঝতে পারছি না। ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো। এই জন্যই বললাম। আর এখানে দেখো লেখা আছে পর্ষদ নমুনা প্রশ্ন। স্যাম্পল কোয়েশ্চেন যদি এরকম দেয় তোমাদের মাথা ঘুরে যায়, তাহলে পরীক্ষায় কি করবে? মাথা ঠান্ডা করে ভাবো। আই এম ওয়েটিং। ঠান্ডা মাথায় ভাবো। অপশন ডি এরটা হবে। এক্স্যাক্টলি অপশন ডি হবে। এবার কমন সেন্স ইউজ করো, কমন সেন্স ইউজ করো। ঠিক আছে, যারা বি বলছিল কমন সেন্স ইউজ করো। এখানে অ্যাস্ট্রোলজার পালিয়ে এলো, এটা তো ফার্স্ট, ঠিক আছে, এটা 1 নাম্বার। তারপর এখানে বলছে 3 নাম্বারটা পালিয়ে এসে সে বিয়ে করে নিল, একটা সন্তান হয়ে গেল। যদি ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি সাজাই, সে পালিয়ে এলো, ঠিক আছে। তারপর এই পয়েন্টটা কি করে আসে আমাকে তার আগে আনতে হবে যে অ্যাস্ট্রোলজিও জানে না, 1-এর পর 2 হবে, ঠিক আছে। দেন ও অ্যাস্ট্রোলজি স্টার্ট করলো, যদি বিয়ে মানে রোজগারই না করে তাহলে বিয়ে কি করে হবে আর বাচ্চা হবে, মানুষ কি করে করবে? ঠিক আছে, এই অর্ডারটা আমার আসবে 1, তারপর 2, তারপর 4, তারপর 3। বুঝতে পারলাম তো? জাস্ট পড়ে নিলাম তাই করলে হবে না, একটু কমন সেন্সও কাজে লাগাতে হবে বাবু। আর এটাও বলে দিচ্ছি, সানডের এক্সামটা এতদিন যে পরীক্ষাগুলো নিয়েছি ওর থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে কোয়েশ্চেন করব, ঠিক আছে, একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হবে। আচ্ছা, কারো কোনো ডাউট রিঅ্যারেঞ্জমেন্টে? রিঅ্যারেঞ্জমেন্টে কারো কোনো ডাউট থাকলে বলো।
নেক্সট ট্রু ফলস। এবার এখানে আমি এক্সাম্পল দিয়েছি তোমাকে, দুটো স্টেটমেন্ট দিয়েছি, ঠিক আছে, যে একটা ট্রু একটা ফলস। হয়তো এরকম দিতে পারে, আমাকে 3টে স্টেটমেন্ট দিল, ঠিক আছে, বা হয়তো স্যার সি এরটা হবে মনে হচ্ছে। আচ্ছা আমি আসছি, দাঁড়ো। বাট কোয়েশ্চেন ট্রু ফলস আমি তোমাকে এক্সাম্পল দিলাম। দেখো এটুকু বাস্তব, এখনো পর্যন্ত কোনো পাবলিশার ঠিক করে জানে না যে কোয়েশ্চেন কীরকম হবে, ঠিক আছে। তোমার 2 বছরই তোমাদের এই জিনিসটা সাফার করতে হবে। আমরাও জানি না কোয়েশ্চেন কীরকম, অ্যাকচুয়ালি কীরকম টাইপের কোয়েশ্চেন ওরা করবে। এখন আমরা যেগুলো করছি জাস্ট পুরো নিজের মাথা লাগিয়ে অ্যাজিউম করছি একটা, ঠিক আছে। আমরা এক্স্যাক্ট ছকে ফেলতে পারবো না যে এরকম টাইপেরই কোয়েশ্চেনটা হবে। আমাকে বলে দিয়েছে কাউন্সিল যে এখানে ট্রু ফলস তোমাকে আসবে। ট্রু ফলসের দুটো অপশন থাকলে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ট্রু ফলসের দুটো অপশন থাকলে তো কোনো প্রবলেম নেই। বাট আমার বলে দিয়েছে এখানে আমার 4টে অপশন থাকবে, ঠিক আছে, আমার 4টে অপশন থাকবে এখানে বলে দেওয়া আছে। 4টে অপশন মানেই ঝামেলার কেস আছে, ঠিক আছে। এখানে হয়তো সিম্পল কেস তোমাকে একটা আমি দেখালাম, যে হয়তো দুটো স্টেটমেন্ট দিয়ে দিল, বাট দুটোই কি ট্রু না দুটোই কি ফলস, না একটা ট্রু একটা ফলস, ঠিক আছে। হয়তো এরকমও হতে পারে যে অ্যাসারশন রিজনিং আর ট্রু ফলস এই দুটোকে কম্বাইন করে দেওয়া হবে, না আসার কিছুই নেই, না আসার কিছুই নেই। অ্যাসারশন ট্রু, রিজন ফলস আসতেই পারে, আসতেই পারে। এবার এখানে দুটো স্টেটমেন্ট জায়গায় 3টে স্টেটমেন্ট, ইভেন 4টে স্টেটমেন্টও দিতে পারে, ঠিক আছে। ট্রু ফলসটা আই ডোন্ট থিঙ্ক বাকিগুলোর মতো খুব জটিল হবে, ঠিক আছে। কলাম ম্যাচিং থেকে যেরকম টাইপের কঠিন দিতে পারে, আমার মনে হয় না যে ট্রু ফলসে কতটা জটিল দেবে বলে, ঠিক আছে। আচ্ছা বলো এটা দেখি কোনটা হবে, একটু বলো দেখি শুনি। সি মনে হচ্ছে স্যার। বি মনে হচ্ছে, বলছি তো অ্যাস্ট্রোলজার, না না স্যার সি। সি মনে হচ্ছে, সি বললাম। আচ্ছা সি। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ আ shrewd পারসন। shrewd মানে কি কেউ বলবে একটু? shrewd মানে ধূর্ত, এক্স্যাক্টলি ধূর্ত। এবার দ্য অ্যাস্ট্রোলজার সে একজন ধূর্ত মানুষ ছিল। আর স্টেটমেন্ট তো বলছে হি হ্যাড আ ভাস্ট নলেজ অফ অ্যাস্ট্রোলজার। তো অবভিয়াসলি ধূর্ত মানুষ ছিল, সে তো ঠিক, ঠিক আছে, এটা ঠিক। আর হি হ্যাড আ ভাস্ট নলেজ অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজার নয় অ্যাস্ট্রোলজি হতো এখানে, ঠিক আছে। সো সেকেন্ড একটা ফলস। সো স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট 2 ইজ ফলস, ঠিক আছে। তো কোয়াইট সিম্পল কোয়েশ্চেন ছিল এটা। আচ্ছা নেক্সট আসবো, দুটো পড়ে আছে আমাদের, একটা কেস বেসড একটা ডায়াগ্রাম বেসড, সরি হ্যাঁ ঠিক বললাম, একটা কেস বেসড একটা ডায়াগ্রাম বেসড। এই 5টা যেগুলো বললাম, এই 5টায় কারো কোনো ডাউট আছে কিনা একবার আমাকে বলো, যে 5টা তোমার সাথে আমি আলোচনা করলাম। Anybody, any doubt? Okay, so now we'll try to understand the case based questions, ঠিক আছে। কেস বেসড মানে কি, তোমার তো নর্মাল টাইপেরই কোয়েশ্চেন, ঠিক আছে, হয়তো একটু ডিটেলে থাকলো, ঠিক আছে। মানে হয়তো এরকম দিতে পারলো যে লজিক্যাল টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে, লজিক্যাল টাইপের কোয়েশ্চেন দিল, এটাও হতে পারে। এটা একদম একদম মানে যাতা বেসিক লেভেলের কোয়েশ্চেন আছে, এটা এত বেসিক লেভেলের কোয়েশ্চেন তোমাদের আসবে না, আমি বলেছি এত বেসিক লেভেলের কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে।
পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, হি বলতে কে, ঠিক আছে, চ্যালেঞ্জ কে কাকে বলেছে, নেক্সট টু হিম ইন ভসিফরাসন্স কেম আ ভেন্ডার, ভেন্ডারটা কি বেচতো, সোয়াইন হ্যাজ চিটেড মি, হু ইজ দ্য সোয়াইন হিয়ার, কাকে গালাগাল দিচ্ছে। এত বেসিক কোয়েশ্চেন আসবে না, তোমার কেস বেসড কোয়েশ্চেন আসবে। কেস বেসড মানে তোমাকে কমন সেন্স সেখানে ইউজ করতে হবে, ঠিক আছে। ওই যে বললাম, সাপোজ একটা স্টেটমেন্ট তোমাকে তুলে দিয়ে দিল যে লাস্টের দিকে এন্ডিংটা আছে যে অ্যাস্ট্রোলজার নিজের ওয়াইফটাকে বলছিল যে আ গ্রেট বার্ডেন হ্যাজ কাম অফ ফ্রম মাই হেড, ঠিক আছে, আমার মাথা থেকে বিশাল বড় বোঝা আজকে নেমে গেছে, ঠিক আছে। এখানে কেস বেসড কোয়েশ্চেন, এটা তো স্টেটমেন্ট দিয়ে দিল, ঠিক আছে, মিনস দ্যাট হাইফেন দিয়ে দিল, দি অপশন দিয়ে দিল, হি ইজ রিলিভড ফ্রম প্রিক অফ কনসায়েন্স, আরো হয়তো কিছু এরকম ফলস কয়েকটা অপশন দিয়ে দিল। কমন সেন্স তখন কাজে লাগিয়ে ওটা করতে হবে। কেস বেসড এক্সাম্পল কিরকম হবে সেটা পরীক্ষা দিনকে বুঝে যাবে। মানে আমি এখন চাইলে স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন দিতে পারি যেগুলো পরীক্ষার জন্য রেডি করেছি, কিন্তু আনফর্চুনেটলি কোয়েশ্চেন আমি তারা লিক করা হয়ে যাবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য রেডি করা আছে, ওকে। কেস বেসড নিয়ে কারো আচ্ছা তোমাদের মতামত শুনি যে কি কি রকম ভাবে কেস বেসড আসতে পারে। চলো, আমি তো বললাম একটা এক রকম হতে পারে, এটা আর কি রকম কি হতে পারে তোমাদের কাছে আমি শুনি, তোমাদের মতে কি কি রকম ভাবে কেস বেসড হতে পারে বলো। দিকে একটু মাথা লাগাও বাবা, শুনি তোমাদের কাছে আমি। স্যার একটা দিয়েছিলেন না ওই ম্যাকবেথের কোয়েশ্চেনে, যে যদি বিচেসের সাথে মানে থ্রি বিচেসের সাথে মানে দেখা না হতো তাহলে কি হতো, এরকম কোয়েশ্চেন তো আছে। এক্সেলেন্ট, ভেরি গুড বাবা। তোমার কমন সেন্সকে টেস্ট করা হবে, যেটা খুব ভালো বললো সৃজা বললো আই থিঙ্ক না, হ্যাঁ স্যার, মানে ওই ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, তোমার ওপিনিয়ন কি সেখানে, ঠিক আছে। যদি উইচেসের সঙ্গে দেখা না হতো তাহলে ম্যাকবেথের মানে এন্ডিংটা কিরকম হতো, বা ম্যাকবেথের ফরচুন কি হতো তখন, এরকম টাইপেরও কোয়েশ্চেন আসতে পারে। বা হয়তো ওথেলো থেকে এরকম কোয়েশ্চেন দিল যে সাপোজ ওথেলো ডেসডিমোনার সাথে সমস্ত কিছু কথা ডিসকাস করত, তাহলে ইয়াগোর ফরচুন কি হতো, এই টাইপের কোয়েশ্চেনও আসতে পারে। এগুলোকে বলা হয় কেস বেসড কোয়েশ্চেনস, ওকে, এগুলোকে বলা হয় কেস বেসড কোয়েশ্চেনস। ক্লিয়ার? ছটার মধ্যে কারো কোনো ডাউট? এই ছটার মধ্যে কারো কোনো ডাউট? আচ্ছা, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, ডায়াগ্রাম বেসড, ঠিক আছে। এই ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনগুলো দেখবে খুব কম বইয়েতে ভালোভাবে দেওয়া আছে। ইনফ্যাক্ট আমি যে কটা বই দেখলাম, টু বি ভেরি অনেস্ট, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন একটাও স্ট্যান্ডার্ড লেভেলের নেই, ঠিক আছে, একটাও স্ট্যান্ডার্ড লেভেলের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন নেই। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স কিরকম হবে, মানে এরা এখানে আমি এই পিসি দাসের বইটা দেখছিলাম, তো এখানে কম্পোজড অন ওয়েস্টমিনস্টার ব্রিজটা আমি খুললাম, এতে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন কিরকম শুনবে, বলছে চুজ দ্য রং অপশন, উপরে কোয়েশ্চেন দিচ্ছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, ঠিক আছে।
দিয়ে ওখান থেকে অ্যারো টানা আছে। লেট মি শো ইউ, মানে কিরকম টাইপের দিয়েছে ওরা, আমাকে ড্র করতে দাও এখানে, তারপর আমি বলছি। একটা এখানে বক্স করে দিল, সেই বক্সের মধ্যে কোয়েশ্চেন আছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, ঠিক আছে। দিয়ে এখান থেকে ওরা 4টে অ্যারো টানছে, একটা অ্যারোতে লেখা রয়েছে যে হিলস, একটা লেখা রয়েছে ডোমস, একটা লেখা রয়েছে থিয়েটার্স, একটা লেখা রয়েছে টেম্পলস, ঠিক আছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। এবার এটা ডেফিনেটলি এটা হিলস হবে, বাট তোমার কি মনে হয় যে এত ফ্যাগড়া কোয়েশ্চেনে এত ইজি কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে? আসবে না। যদি আসে তো কপাল খুবই ভালো, সোনায় বাঁধানো কপাল, বাট এত ইজি কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স কিরকম থাকবে, যেরকম তোমাদের আমি একটা কোয়েশ্চেন করেছি, একটা টাইপের কোয়েশ্চেনটা আমি বলবো না, একটা টাইপ বলছি তোমাদের আমি। ফর অ্যান এক্সাম্পল আচ্ছা চলো, ডায়াগ্রাম থাকবে কিরকম, ম্যাকবেথের এন্ট্রি, দেন উইচেসের এন্ট্রি, দেন তোমার কিং ডাঙ্কানের অ্যাপিয়ারেন্স, দেন লেডি ম্যাকবেথের রিডিং দ্য লেটার, ঠিক আছে। এবার একটা ডায়াগ্রাম হলো এটা, 4টে ডায়াগ্রাম এরকম দেওয়া থাকবে, 4টে ডায়াগ্রামের মধ্যে কোন ডায়াগ্রামটা সঠিক, ওকে। আচ্ছা, আর একটা দাঁড়াও, এই মুহূর্তে মনে পড়ছে না আমার, জাস্ট 1 মিনিট দাও, দাঁড়াও। একটা তো গেলে এরকম ইনসিডেন্ট বেসড ডায়াগ্রাম থাকতে পারে, ওকে। নেক্সট হতে পারে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ঠিক আছে। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স অনেক ডিটেল আসতে পারে। আচ্ছা, অ্যাস্ট্রোলজার্স ডে থেকে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন অনেক ডিটেল আসবে। অ্যাজ ইউ লাইক ইট থেকেও ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন ডিটেল আসবে। ওথেলো থেকে মনে হয় না খুব বেশি ডিটেল ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আসবে। আর হ্যাঁ, আরেকটা খুব ডেঞ্জারাস কবিতা ভুলে গেলাম, ওই তোমার কি জানো, ইয়েটসের কি নাম গো কবিতাটা, ভুলে গেছে নামগুলো এরা, বলো ভাই। The second coming. The second coming. ভেরি গুড, দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং থেকে অনেক ডিটেইলড কোয়েশ্চেন আসবে। কবিতার মধ্যে সব থেকে ডেঞ্জারাস কবিতা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, ঠিক আছে। এগুলো ভালো করে পড়তে হবে। তো বেসিক্যালি আমরা সবকটা কোয়েশ্চেনের ক্যাটাগরি আমরা ডিফাইন করতে পারলাম, বাট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনের এক্স্যাক্ট কোনো ছক আসবে না। এটা যত দিন যাবে তত রকম হয়তো ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আমরা দেখতে পাবো, বাট এর কোনো নির্দিষ্ট ছক যে হবে সেই ছকটা আমি তোমাকে বলে দিলাম, এটাই একমাত্র জিনিস, এটা পসিবল নয়। ওই জন্য অনেক কটা বই দেখবে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন ঠিকঠাক নেই, দ্যাট ইজ দ্য রিজন, ওকে। 7টা কোয়েশ্চেনের প্যাটার্ন তোমাকে আমি বললাম। এই 7টা কোয়েশ্চেনের প্যাটার্নে কার কি ডাউট আছে আমাকে বলো, বা যে টেক্সট 3টে পরীক্ষা নেব সানডে, কি বলেছি, ম্যাকবেথ বলেছি, ওথেলো বলেছি, আর ব্যাঙ্গল সেলার্স বলেছি, ঠিক আছে। এগুলোর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে তো সেটাও বলতে পারো, চাপ নেই। এনিওয়ান, এনি কাইন্ড অফ ডাউট, এই কোয়েশ্চেন রিলেটেড ডাউট,
কোয়েশ্চেন প্যাটার্ন রিলেটেড ডাউট, যে কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম, যে চ্যাপ্টারগুলো এক্সাম নেব, এনিথিং এনিথিং বলতে পারো। স্যার বলো অঙ্কিতা। স্যার দাগ না প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলছি। বলো। স্যার ডায়াগ্রাম বেস কোশ্চেনটা আর বললে ভালো হতো। ডায়াগ্রাম বেসড? হ্যাঁ ডায়াগ্রাম কি বলতো, তোমাকে বেসিক্যালি একটা ছক দেওয়া থাকবে, ঠিক আছে? এবার সেই ছকটা হয়তো তোমার মানে সিকোয়েন্স অ্যাকর্ডিং ম্যাচ হতে পারে, ঠিক আছে, বা হয়তো কারোর হয়তো এজ অ্যাকর্ডিং দিল, ঠিক আছে। এবার যেমন ম্যাকবেথের যদি আমি বলি, ঠিক আছে, ম্যাকবেথ ইনসিডেন্টসগুলো, ম্যাকবেথ প্রথমে কার সঙ্গে দেখা করেছিল? ম্যাকবেথ প্রথমে তাকে উইচেসের সঙ্গে দেখা হয়েছিল, তারপর সে প্রফেসিগুলোকে শুনলো, প্রফেসি সে বিলিভ করলো, আর নেক্সট ডাঙ্কানের মার্ডার এক্সিকিউট করলো, ঠিক আছে। এবার এই একটা ছক দিয়ে দিল, এই ছকটা থেকে হয়তো 4টে এমসিকিউ দিল, ঠিক আছে। মানে এটা আনসার্টেন, পুরোপুরি আনসার্টেন। কিরকম তোমাকে ছক দেবে, কিসের ওপর বেস করে ছক দেবে, পুরোপুরি আনসার্টেন। এটা 20% যে লাস্টে বলেছে না, এরা 20% স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের জন্য, সে 20%-এর মধ্যে এই জিনিসগুলো পড়ছে, ডায়াগ্রাম বেসড আর কেস বেসড। 50% অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য, সবাই পারবে। 30% একটু স্ট্যান্ডার্ড, যারা ওই 70% 80% পাবে, আর 85 to 90% তার অ্যাবভের জন্য 20% কোয়েশ্চেনটা অ্যাচিভার্স, ওরা বলেই দিয়েছে 20% will be for the achievers। আর কারো কোনো ডাউট থাকলে বলো। মানে ডায়াগ্রাম বেসটা প্র্যাকটিস ছাড়া ক্লিয়ার করা অসম্ভব, আর ইভেন প্র্যাকটিস করেও পুরোপুরি ক্লিয়ার করা অসম্ভব। কি রকম টাইপের কোয়েশ্চেন আসবে, কোন ডায়াগ্রামকে ওরা দেবে, বোঝা মুশকিল, ঠিক আছে। আর কেউ কিছু বা কোনো যদি ডাউট থাকে তো বলতে পারো। স্যার হ্যালো, হ্যাঁ বলো অঙ্কিতা, শুনতে পাচ্ছি। বলছি সানডের এক্সামটায় টাইম কত থাকবে? 1.5 ঘন্টা, ঠিক আছে। যেটা ভেবেছিলাম 100 মার্কসে নেব, 60 মার্কসের এক্সাম নেবো বাবা তোমাদের, ঠিক আছে। ঠিক আছে, 60 মার্কসের এক্সাম নেব। 100 মার্কস এখন নিলে তোমরা চাপে পড়ে যাবে বড্ড, তবে 100 মার্কসের এক্সাম আমি নেব। পরীক্ষা আমাদের ফাইনাল 40 মার্কস হবে, বাট আমরা 100 মার্কসের প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে, অ্যাকিউরেসি বেশি আনার জন্য। আচ্ছা, আর কারোর কোনো ডাউট? তানিশা, কোনো ডাউট বাবা? না স্যার। ওকে ওকে, দেন তাহলে ক্লাস এন্ড করি, সানডের জন্য রেডি হও। আচ্ছা, আর যারা অনলাইনে আপাতত 2জন বোধহয় এখানে আছো, সৃজা আর অঙ্কিতা। আচ্ছা, তোমাদের মানে যেরকম অ্যাপে এক্সাম দিচ্ছ ওরকম অ্যাপে এক্সাম দেবে, নাকি ওএমআর প্রিন্ট করে এক্সাম দেবে, কি করবে বলো?